আফগানিস্তান সীমান্তে রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষে কেঁপে উঠেছে পাকিস্তান সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে নিজেদের 23 সেনা নিহতের খবর স্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা। পাকিস্তান আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়, সংঘাতে 29 জন সৈন্য আহত হয়েছেন। কিন্তু আফগান কর্মকর্তাদের দাবি, হতাহতের সংখ্যা পাকিস্তানের ভাষ্যের চেয়েও বহুগুণ বেশি। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর দাবি 200 জনেরও বেশি তালেবান এবং অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। আহতের সংখ্যাও অনেক বেশি। ভারী অস্ত্র, ট্যাঙ্ক মোতায়েন আর দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সীমান্ত এখন যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। এর আগে হামলায় পাকিস্তানের অন্তত 58 সেনা নিহত ও 30 জন আহত হয়েছে বলে দাবি করেছেন আফগান কর্মকর্তারা। 12 অক্টোবর তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্র দখল করেছে। অভিযানে তালেবান বাহিনীরও 20 জনের বেশি সদস্য নিহত কিংবা আহত হয়েছেন। এছাড়াও পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আফগানিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আফগান সংবাদ মাধ্যম টেলো নিউজের বরাত দিয়ে 12 অক্টোবর এই খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক। এতে আরো বলা হয়, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। উভয় পক্ষকে একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করার এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করারও আহ্বান জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা IRNA। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান উভয় দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। এছাড়াও উত্তেজনা নিরসনে এবং আরও সংঘাত ঠেকাতে ইসলামাবাদ ও কাবুলকে সংযম প্রদর্শন ও অবিলম্বে সংলাপ শুরু করার আহ্বান জানান তিনি আরও বলেন, ইরান দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়তা করতে প্রস্তুত। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।